হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ভাবছো যে আমি হেলমেট পরে কেন বসে আছি, বা তোমাদেরকে হেলমেটগুলোই বা কেন দেখাচ্ছি। দাঁড়া তার আগে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি, কারণ এখন আকাশে বাতাসে পুরো পুজোর গন্ধ। তো আজকে যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়ায়, সকাল সকাল মেয়েকে মার কাছে রেখে এসছি পুজোর কেনাকাটার জন্য। তো অনেকদিন আগে ব্লগটা শ্যুট করেছি, বাট দেবো করে দেওয়া হচ্ছে না। তো আমার যেহেতু দুজন যাচ্ছে, তো দুজনেরই তো হেলমেট পরাটা ম্যান্ডেটারি না। তো আমাদের যে আগের একটা হেলমেট ছিল, সেটা বেল্টটা না ছিঁড়ে গেছে। একদিন আমরা ট্রেনে আসতে গিয়ে, যাই হোক মার হাতে ছিল, আমরা যখন ওই বড় মায়ের মন্দিরে গেছিলাম, তো ট্রেনে ফেরার সময় মানে এত ভিড় ছিল যে ওই চাপে না পুরো বেল্টটাই ছিঁড়ে গেছে। তো সেই কারণে এই যে একটা হেলমেট নেবে বলে এসেছি। তো তোমরা যদি গেস করতে পারো যে আমি কোনটা নিয়েছি, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো এবার এখান থেকে আমি যাব হচ্ছে, মানে আমাদের গাড়িটা হচ্ছে ওয়াশ করার জন্য দিয়েছি, যেহেতু আমরা আর কিছুদিন পর বাড়িও যাব, আর গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে। তো সেখানে গাড়িটা দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো এই যে দেখো গাড়িটা মানে একেবারে পুরো ডিপ ক্লিন বল না, একদম ডিপ ক্লিন করছে। আর আমার না এত সুন্দর লাগছিলো। আমি তো আর ওয়াশ করতে কোনোদিনও আসি না, বাট আজকে এসে আমার এত ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক আমি একটু একটা ভিডিও নিয়ে নিয়েছি। সো এখন এটা এখানে ক্লিন হবে, এবার আমরা বেরিয়ে যাব কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি। আজকে না প্রচণ্ড রোদ ছিল, মানে একেবারে বলতে পারো কাঠফাটা গরম, এরকম একটা রোদ। তো মানে স্কুটিতে যাচ্ছিলাম, তো বুঝতেই পারছো কতটা রোদ গায়ে লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা ওই একটা মলে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে টুকটাক যা কিছু কিনে নিয়েছি। আরও অনেক জায়গায় শাড়ি নিয়েছি, মানে গেছি, বাট আমি সেখানে না কোনো ক্লিপ নিতে পারিনি, আর আমি একদিনে সমস্ত কেনাকাটা কমপ্লিটও করতে পারিনি। তো যাই হোক আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, বাট আমি পুজোতে কী কী কিনেছি বা কী কী শপিং করলাম, বা নিজের জন্য বা মানে বাকিদের জন্য, আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর বাড়ি এসে দেখো এই যে মহারানীকে, যেহেতু আমরা বাড়ি নেই, আর দিদুন মানে ভাত খাইয়ে দিয়েছে, বাট ওর তারপরে বায়না হয়েছে ললিপপ খাবে। তো এই যে দেখো ললিপপ দিয়ে দিয়েছে, আর ও সুন্দর বসে বসে ললিপপ খাচ্ছে। আমি এসে বললাম দে আমাকে একটুখানি, তো কোনো মতেই ও আমাকে দেবে না। তো আমরা দুপুরবেলা বাড়ি ফিরে গেছিলাম। তো ফিরে খেয়ে দিয়ে নিয়ে স্নান তো আমি করেই গেছিলাম, বাট এই যে দেখো মানে এত রোদ ছিল যে পুরো ট্যান পড়ে গেছে। আর পুজোর আগে একটুখানি নিজেকে ঠিক না করলে হয়, তো সেই কারণে আমি এসেই আর রিস্ক নিইনি। তো সেই জন্য প্যাক লাগিয়ে বসে গেছি। তো আজকে তোমাদেরকে আমি আমাদের এখানে ITI মোড়ের প্যান্ডেলটা তোমাদের বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি দেখাবো। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি। তো ওই যে মোগলাই, মানে অনেক দিন পর ইচ্ছে করলো মোগলাই খেতে, তো সেই কারণে এই যে দোকানে এসে বসেই খাচ্ছি। আর মা যেহেতু আসেনি, তাই মাঠটা প্যাক করে নিয়ে চলে যাব। তো এবার জাস্ট দেখো মানে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। এখানে হয়তো এখনও পুরোটা হয়নি, আর লাইটগুলোও জ্বালেনি। সো যেদিন ফাইনালি এটা কমপ্লিট হবে, আমি সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি জানি না যে আমি এই ভিড় ঠেলে ভেতরে যেতে পারবো কি না, কারণ কি মানে মহালয়ার থেকেই যা ভিড় দেখেছি, তো সিরিয়াসলি আমার ভয়ই লাগছে যে আমরা ভেতরে যেতে পারবো কি না। তো চলো ফিঙ্গার ক্রস, যদি পারি তো তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আমি নিজেও দেখতে পাবো। বাড়ি ফিরে আজকে রাতের মেনু হচ্ছে মাটন কষা আর রুটি। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।